যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়। এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানি। ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পরেই এই দেশের দুর্নীতিবাজদের যে গুম হারাম হয়ে গেছে এটার বাস্তব আরো একটা প্রমাণ। দর্শক, আমাদের বাংলাদেশের সিম কোম্পানি তাদের সুনামের কথা আমরা আর কি বলবো, সেটা আপনাদের মোটামুটি সবারই জানা রয়েছে। গত কয়েক বছর ধরে সিম কোম্পানিগুলা এমবির দাম, মিনিটের দাম এবং কি পরিমাণ যে টাকা কাটতেছে এটা নিয়ে কখনো কারো কোনো প্রকার মাথা ব্যথা হয় নাই। কিন্তু আজকের দিনে সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলেছে কে? ব্যারিস্টার সুমন ভাই। আমরা দেখেছি যে সর্বনিম্ন রিচার্জ নিয়ে আসছে কত জানেন? 30 টাকা, এবং এটার মেয়াদ যদি 2 মাস অতিক্রম হয়ে যায় তাহলে ওই কোম্পানি এই 30 টাকা পুরো নিয়েই যাবে, মানে পুরো গায়েব করে ফেলবে। প্রত্যেকটা ক্ষেত্রে এমন, এমবির ক্ষেত্রে এমন, মিনিট বলেন টাকা বলেন যেটাই বলেন না কেন, আপনার টাকা আপনি ভইরা রাখছেন কিন্তু আপনি খরচ করেন না, আপনার লাগে না, আপনার প্রয়োজন হয় না, সেই টাকা আপনি যদি খরচ না করেন তারা 2 মাস পরে এমনিতেই নিয়ে যাবে। এবং কি পরিমাণ যে টাকা কাটতেছে কি আর বলবো, এখানে বলার কিছু নাই। চলুন ব্যারিস্টার সুমন ভাই এই বিষয়ে কি বলে একটু ভিডিওর অংশ দেখি আমরা। প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আমরা ইন্টারনেট স্পিডে আপনারা 142টি দেশের মধ্যে গত বছর 126তম ছিলাম। এরপরে আমরা আরো ডেভেলপ করে 111তে সম্ভবত আসছি। তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম, এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়। এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না। এই ব্যাপারে আমরা ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। তো আমরা চাই যে আসলে এটার ব্যাপারে যেন সরকারিভাবে, পলক ভাই এখানে বলেছে যে সরকারিভাবে যত বড় দুর্নীতিবাজ হোক নাই কেন এটার ব্যবস্থা করা হবে। তো আমরাও এটা চাই যে এটার যেন সঠিক একটা ব্যবস্থা করা হয়, মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, ঠিকঠাক মতো কথাটা বলতে পারে। তো সম্মানিত ভাইরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।